আমি এই টিউটোরিয়ালটিতে দেখাবো কিভাবে একটি ডিফারেন্ট নেটওয়ার্ক সেগমেন্ট থেকে এসএসএস এর মাধ্যমে রিমোটলি নেটওয়ার্ক ডিভাইসকে কনফিগার করা যায়। তো সেই জন্য আমাদের এই ডায়াগ্রামটা আমি ব্যবহার করেছি, যেখানে একটি রাউটার দুইটি সুইচের সাথে কানেক্টেড এবং দুইটি সুইচের মধ্যে যে কোনো একটি সিস্টেম আমি অ্যাক্সেস করে দেখাবো। আমরা দুটিকেও ইচ্ছা করলে করতে পারি, যাতে করে আমরা ডিফারেন্ট নেটওয়ার্ক সেগমেন্ট থেকে এসএসএস এর মাধ্যমে সেই ডিভাইসটাকে কনফিগার করতে পারি। তো আমাদের ফার্স্ট আমাদের এন্টিভিসগুলোতে আইপি অ্যাসাইন করে নিতে হবে। দেখতে পাচ্ছি এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.120 নেটওয়ার্কের আন্ডারে। স্ট্যাটিক্যালি আইপি দিব, যেহেতু আমাদের ডিএসসিপি করা নেই। প্রথম আইপি, তারপর সাবনেট মাস্ক, তারপর গেটওয়ে। এটা হচ্ছে আমার রাউটারের সেই ইন্টারফেসের আইপি যার সাথে আমি কানেক্টেড, যে ইন্টারফেসে আমি আদার নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারি। তো আমি ইন্টারফেসগুলোতে আইপি দিয়ে শুরু করলাম আমার এই নেটওয়ার্কে। এটা আমার ডিভাইসের আইপি, এটা ডিভাইসের সাবনেট মাস্ক, এটা আমার গেটওয়ের আইপি। সেম ওয়েতে এই নেটওয়ার্কের ডিভাইসগুলোকে আইপি অ্যাসাইন করে নিব। ডেস্কটপ আইপি কনফিগারেশন, স্ক্রিপ্ট অ্যাড্রেসের কাজ করছি, যেটি একটি নেটওয়ার্ক সিমুলেটর। ডেস্কটপ আইপি কনফিগারেশন, যেহেতু ডিএসসিপি সার্ভার কনফিগার করে নেই, সেক্ষেত্রে স্ট্রিক আইপি অ্যাসাইন করতে হচ্ছে। সেকেন্ড কাজ হচ্ছে সুইচগুলো আছে ভার্চুয়াল ইন্টারফেস আইপি অ্যাসাইন করা। আমি এই সুইচটাকে চাচ্ছি সুইচ কনফিগার করতে। সুইচের একটা ব্যাকওয়ার্ড, এখানে কনসোল পোর্ট, যেহেতু একটা লেয়ার টু সুইচ, এর ফিজিক্যাল ইন্টারফেস আইপি দেওয়া যাবে না, আইপি দিতে হবে ভার্চুয়াল ইন্টারফেসে, ভিলেন ইন্টারফেসে, যেটাকে আমরা ম্যানেজমেন্ট আইপি বলে থাকি। আর সেই ইন্টারফেসকে আমরা সুইচ ভার্চুয়াল ইন্টারফেসও বলে থাকি। বাই ডিফল্ট ইন্টারফেস ডাউন অবস্থায় থেকে আমাদের ম্যানুয়ালি কমান্ডের সাহায্যে আপ করে নিতে হবে। সেই জন্য আমি নো শাটডাউন কমান্ড দিচ্ছি। আমাদের সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে ডিভাইসে অ্যাক্সেস করবো, যেহেতু এটি এনক্রিপ্টেড কমিউনিকেশন এস্টাবলিশ করবে, অবশ্যই ডিভাইসে একটি পাসওয়ার্ড থাকতে হবে। আমি পাসওয়ার্ড করে এনক্রিপ্টেড দিচ্ছি। হোস্ট চেঞ্জ করা হয়েছে, ডিভাইসে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, ডিভাইস ইউজার নেম পাসওয়ার্ড সেট করা হয়েছে এসএসএস এর জন্য। এখানে আমাদের কাছে একটি আইপি ডোমেইন নেম অ্যাসাইন করতে হবে।
ভিডিও মিডিয়াম স্টার্ট হয়ে গেল। তারপর আমাদের কাজ হচ্ছে একটু কি জেনারেট করতে হবে, যাতে আমাদের এই কমিউনিকেশনের যে এনক্রিপশন ডিক্রিপশন কি এটা জেনারেট হয়। আমি যদি চাই SSH ভার্সন ব্যবহার করবো, তাহলে আমার ক্রিপ্টো কিট সাইজ হতে হবে 768 বিটস আর হায়ার। আমি 1024 বিট দিচ্ছি। এখন ভার্চুয়াল কনফিগারেশনে যেতে হবে। ভার্চুয়াল টার্মিনাল লাইন ভিডিওয়াই কয়জনকে অ্যাক্সেস দিতে পারি সেটা আমাকে ডিফাইন করে নিতে হবে। চাচ্ছি একজনকে দিতে, তাহলে লাইন ভিডিওয়াই স্পেস 0, 2 জন হলে 0 স্পেস 1, 16 জন হলে 0 স্পেস 15। এইভাবে আমাদের সংখ্যাটা বাড়বে বা কমবে যে কয়জনকে আমরা অ্যাক্সেস দিতে যাচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই থাকবে, সেই জন্য আমাকে লগ ইন লোকাল কমান্ড দিতে হবে। শুধু এসএসএস কে অ্যালাউ করতে চাচ্ছি, টেলনেটকে না, সেই জন্য ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস। যদি টেলনেট এসএসএস দুইটাকে ভার্চুয়াল টার্মিনালে পারমিট করতে চান, তাহলে আমার কমান্ড দিতে হবে ট্রান্সপোর্ট ইনপুট অল। যেহেতু আমি চাচ্ছি রিমোট নেটওয়ার্ক থেকে এটিকে অ্যাক্সেস করতে, এই জন্য আমার গেটওয়ে অ্যাড্রেসটা ডিফাইন করে দিতে হবে। আমাদের কনফিগারেশন হয়ে গেল। আমাদের রাউটারটিকে আমরা কনফিগার করব। আমাদের এই পার্টের কনফিগারেশন শেষ। দেখুন বাই ডিফল্ট সুইচ ইন্টারফেসগুলো ডাউন অবস্থায় থাকলেও ডিভাইস কানেক্ট করার সাথে সাথে বাই ডিফল্ট সেগুলি আপ হয়ে যায়, বাট রাউটার ক্ষেত্রে বিষয়টি ডিফারেন্ট। যেগুলো ইন্টারফেস গেট রাউটার, ডিভাইস কানেক্ট করার সাথে সাথে অটোমেটিক্যালি আমাদের পোর্টগুলি আপ হয় না, ম্যানুয়ালি আপ করে নিতে হয় কমান্ডের সাহায্যে। This is Coacer 4300 সিরিজের রাউটার, ঠিক এন্টারপ্রাইজ গ্রেড রাউটার। ইন্টারফেসগুলো টাইপ সেট করে নিচ্ছি, অনুসরণ কমান্ড দিয়ে ম্যানুয়ালি ইন্টারফেসগুলোকে আপ করে নিচ্ছি। যেহেতু দুটো সেপারেট নেটওয়ার্ক সেগমেন্ট, অবশ্যই আমাদেরকে রাউটিং প্রোটোকল কনফিগার করে নিতে হবে, আদারওয়াইজ আমাদের দুটো নেটওয়ার্ককে আমরা ইন্টারকানেক্ট করতে পারবো না এই রাউটারের সাহায্যে। আমি রাউটারটি কনফিগার করছি। এই দুইটা নেটওয়ার্ক সেগমেন্টের সাথে আমি কানেক্টেড। কমান্ডগুলো আমি ইউজ করছি জিনিসটা কনফিগার করার জন্য।
আমাকে দেখতে হবে যে আমার রিচেবিলিটি আছে কিনা নেটওয়ার্কের সাথে কনফিগার করা, মানে সুইচ থেকে রিমোটটি এসএসডি অ্যাক্সেস করার আগে। তাহলে আমি পিং করে দেখি, আমি এই ডিভাইস থেকে ট্রাই করি কমান্ডে। এটি ছিল আমার সুইচ ভার্চুয়াল ইন্টারফেসের আইপি। কানেক্টিভিটি কিন্তু এখন এস্টাবলিশ হয়নি, এখন হয়েছে বাট কিছুটা প্যাকেট লস আছে। আমার এই নেটওয়ার্কের গেটওয়ে ছিল 01, এই পর্যন্ত কোনো প্যাকেট লস নেই আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড নেটওয়ার্কের গেটওয়েতে পিং করি, সাকসেসফুলি পিং হচ্ছে, কোনো প্যাকেট লস নেই। সুইচের ভার্চুয়াল আইপিতে পিং করি, যেটা ম্যানেজমেন্ট আইপি। রিচেবিলিটি ওকে, কোনো ধরনের প্যাকেট লস নেই। তাহলে আমরা এসএসএস ট্রাই করে দেখতে পারি। সিনট্যাক্স হচ্ছে এসএসএস স্পেস ড্যাশ এল, ইউজার নেম দেন টার্গেট। ইউজার নেম ছিল জেরাল্ড, সেখানে হচ্ছে টার্গেট আইপি মানে ডিভাইসের আইপি, ম্যানেজমেন্ট আইপি বা এসভিআই আইপি, সুইচ ভার্চুয়াল ইন্টারফেসের আইপি। পাসওয়ার্ড চাচ্ছে, প্রথম হচ্ছে আমার এসএসএইচ এর পাসওয়ার্ড। আমার এসএসএইচ এর পাসওয়ার্ড ছিল 456। প্রথম এসএসএইচ এর পাসওয়ার্ড লাগবে, দেন হচ্ছে আমার ডিভাইসের পাসওয়ার্ড লাগবে। সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি, কিন্তু আমি এসএসএইচ এর পাসওয়ার্ড দিয়েছি। ডিভাইসের পাসওয়ার্ড ডবল কমান্ড দিব ইউজার এক্সিকিউশন মোড থেকে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে যাওয়ার জন্য। সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। তখন আমি এসএসএইচ দিয়ে সাকসেসফুলি লগ ইন করতে সমর্থ হয়েছি। এসএসএইচ এর ভার্সন যদি দেখতে চাই, শো আইপি এসএসএইচ কমান্ড দিব। তখন আমি এসএসএইচ ভার্সন 2 ইউজ করছি, সেটাও আমি এখান থেকে জানতে পারলাম। তো এইভাবে আমরা যে কোনো ডিফারেন্ট নেটওয়ার্ক সেগমেন্ট থেকে আমাদের সুইচকে অ্যাক্সেস করতে পারবো রিমোটলি এসএসএইচ এর সাহায্যে, যা আমি টিউটোরিয়ালে খুব ইজিভাবে দেখিয়েছি।